গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। আজকে আমরা 9টার সময় উঠেছি, 9টার সময় উঠেছি। আজকে সূর্যের স্কুল ছুটি আছে। এখন দেখো আমি চা খাচ্ছি। চলো মুরগি আমি চা কিনি, ঈশানের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাইকে, মাকে, সবাইকে রুটি বানিয়ে দেবো, শ্রুতিকে। চলো তোমরা দেখতে থাকো। দেখো এখানে আলু ভাজা করছি, আলু আর ডিম ভাজবো। আর দেখো এখানে আমি চাও খাচ্ছি, আজকে খুবই দেরি হয়ে গেছে। এই যে ঈশানের জন্য ভাত এখনো হচ্ছে, দেখো ভাত হয়ে গেছে, ঈশানকে খাওয়াবো, সবাইকে দিয়ে দিয়েছি। এই দেখো আমি ওকে দিতে যাচ্ছি উপরে। আরে ঈশান, শ্রুতি, জামা কাপড় ধোবো, দেখো দিয়ে দিলাম আমলকি। খুব সুন্দর রোদ, কিন্তু আজকে আর রোদে থাকা যাবে না, যেহেতু দেরি করে উঠেছি। 9টার সময় উঠে সবাইকে খেতে টেতে দিলাম। এখন আবার রান্না বান্না করতে হবে। তার আগে এই যে জামা কাপড় আছে পরে ধোবো, আগে ভাবছি রান্না বান্না করে সেরে তারপর আবার ঈশান আবার যখন তখন ঘুমাতে পারে, কারণ আজকে ঘুমাবে না, শ্রুতি আছে না, ওর জন্য ভাবছি জলদি রান্নাবান্না করি। ওরা যদি পরে খেতে চায় মানে খেতে দিয়ে তারপরে বাকি কাজ। চলো দেখো আমি এখন খেয়ে নেবো। এই যে আলু ডিম ভাজা আর এই যে রুটি, গোলা রুটি বানাচ্ছি। কারণ ওদের জন্য কালকে আটা ছিল 3টে, আমি ওটা দিয়ে বানিয়ে দিয়েছি, জলদি আর মাখতে পারিনি। আর এই যে আমার জন্য একটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি ময়দার, এটাই আমি এখন খাবো। তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, বলছি ইলিশ মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে রান্না করতে। মা না জানলা দরজা সব বন্ধ করে রাখে, বলে কি হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা, ওর জন্য। চলো আমি এখন খেয়ে নিই। আমি না ময়দা দিয়ে গুলা রুটি বানিয়েছি, আজকে ময়দা ছিল। এখানে এখানে খেয়ে যাই, ঝালঝালই খাই। চলো তাহলে আমি খেয়ে নিই, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন একটু পরে এটা ভাজবো। ভেজে তারপরে হালকা করে ভাজবো, বেশি মানে শক্ত লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তারপরে কচুর গাঠি সিদ্ধ বসিয়ে দিয়েছি ওটা। আর এটা ভালো করে রান্না করব সুন্দর করে। মা তো বলছিল যে খুব সুন্দর রান্না হয়েছে। আর রান্না করার পরে বলছিল মা কচুর গাঠিটা না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, ওর জন্য একটু সমস্যা হচ্ছে, নরম নরম হয়ে গেছে। তার জন্য একটু ঝোল বেশি দিয়ে করবো, কারণ কী বলো তো, ঝোল কম করে দিলে না তারপরে গাঢ় গাঢ় হয়ে যায়, আর খেতে আমার অত ভালো লাগে না। ওর জন্য হালকা একটু পাতলা পাতলা, এই নালা নালা জিনিসগুলো না হালকা একটু পাতলা পাতলা থাকলে আমার ভালো লাগে। যেমন কলার তরকারি হোক, কচুর গাঠি তরকারি একটু হালকা পাতলা পাতলাই খাই আমি। মানে হালকা পাতলা বলতে একটু ঝোল ঝোল থাকলে না ভালো লাগে। আর এদিকে দেখো বাসনগুলো ছিল, ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভাবছি বাসনগুলো ধুয়ে নিই, রয়ে গেছে। আর ঈশান শ্রুতি বাইরে খেলা করছে, খুব দুষ্টুমি করে। মা ওখানে বসে আছে, বসে ওদের দেখছে। আর আমি দেখো সবজিটাও দেখছি কি হচ্ছে কি না। বাদ বাকি এখানে বেশ অল্প কটাই বাসন আছে, এগুলো ধুয়ে নিই। আর যত ধোবো তত মানে কাজটা হতেই থাকবে। আর এই যে মাছটা ছিল ওই ঝুড়িতে, ওর জন্য আর সবাই রুটি খেয়েছে, ওই থালা বার্তন ধুয়ে দিচ্ছি। আর ঈশান শ্রুতি এত দুষ্টুমি করছে বাইরে থেকে। আমার শ্রুতি যেদিন বাড়ি থাকে ঈশান খুব দুষ্টুমি করে, ওই দিন মানে ওকে সামলানো যায় না। আর ও যদি ঘুমিয়ে থাকে না, আমার কাজগুলো ভালোভাবে হয়। আমি চেষ্টা করি এই বাসনগুলো না ওর লাস্টের দিকে ধোয়ার জন্য, কারণ ও ঘুমিয়ে থাকে তো, তারপরে আওয়াজ পেলে না বাসনের আওয়াজ পেলে উঠে পড়ে। ওর জন্য ভাবি যে ওই করলে ঘুমালে আমি করি, কিন্তু আজকেও মানে ঘুমাইনি। মাকে খুব দুষ্টুমি করছে বাইরে, মাকে খুব জ্বালাচ্ছে। এখন তাও আমি কাজগুলো ভাবছি জলদি সারি, বাইরে আবার জামা কাপড় ধুতে হবে। আর ওই বাথরুমের সামনে না একটু ওই সবুজ সবুজ হয়েছে, পিছলা পিছলা হয়েছে, ওগুলো ঘষবো। মা থাকে তো রাত বিরাত বাইরে যায় একা একা, তারপরে পড়ে ঠরে গেলে সমস্যা, ওর জন্য ভাবছি ওই সামনেটা ঘষে দেবো। তার জন্য আমার এদিকের কাজটা জলদি করতে হবে। এই দেখো শ্রুতির ঈশান এত দুষ্টুমি করছে, আর ঈশানও এসে বলছে এটা না ওটা, ও যা বলবে ও তাই বলবে, এসে বলতে তো পারে না, মানে সাহারা দেবে। তারপর দেখো আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর
এদিকে যে বসিয়ে দিয়েছি সবজি। আর ভাবছি কি মনাদের জন্য আলু ছিলে রাখি, মনাদের জন্য আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব, আলুর তরকারি একটু অল্প করে, কারণ ঈশান শ্রুতি না ওই খাবে না, মানে ইলিশ মাছ তো ওদের দেবই না। মা তাই কালকে গলায় কাটা বেঁধে গেছিলো, আমার খুব ভয় লাগে, আমি ইলিশ মাছ বলো ছোট কোনো মাছ বলো আমি ওদের দিই না। আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে দেখো টকটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো বাইরে কিছু জামা কাপড় বেরিয়েছে, এগুলো ধোবো, কালকে অনেক কিছু ধুতে হবে, তার জন্য ভাবছি কি আজকে সব কিছু ধুয়ে নিই, বেশিরভাগ জিনিস। মনে দেখি কি করছে, খেলছে, মা ওদের দেখছে। চলো আজকে দেখো আজকে কী কী রান্না করলাম দেখে নাও তোমরা। এই যে ভাত, আর এই যে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের তেল ভাজা, আর এই যে কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আর এই দেখো টমেটোর টক, এই যে ঈশান শ্রুতির জন্য রান্না করেছি আলু দিয়ে মাছ দিয়ে একটু রান্না করেছি লঙ্কা ছাড়া, ওরা দুজন খাবে। রুই মাছ দিয়েছি ওর মধ্যে। চলো আজকে এই মেনু ছিল। কালকে আমরা দাদা বাড়ি যাবো, ওর জন্য ভাবছি যে কিছু জামা আজকেই ধুয়ে দিই, শ্রুতির স্কুলের জামা টামা। দেখো ঈশান আমাকে এত দুষ্টুমি করে, বলছে চলো ওই জলের ট্যাঙ্কির পিছনে হয়তো কি দেখেছো, ওটা বলছে ওখানে চলো, তা হয়তো লাঠি লাঠি কিছু নেবে ওর জন্য বলছে। আর এই দেখো বালতির উপরে উঠবে, ও এত দুষ্টুমি করে না, আমাকে কিছু করতে দেবে না, ওই যে দিদি দিদি করছে। আর ওইদিকে কিছু যদি পায় ওদিকে ফেলে দেবে। তারপরে ওই যে আমলকি দিয়েছি, ওই আমলকি না, হ্যাঁ আমলকির মুরব্বা বানিয়েছিলাম, ওটাই ওই বাইরে ছিল রোদে দেওয়া, আর দেবো না, আজকেই শেষ দিয়েছি। তা দেখো বারবার যাচ্ছে খাচ্ছে, আর একটুখানি চেটে চুটে ফেলে দিয়ে বলছে হয়েছে 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 এসে এরকমভাবে বলছে। তাই আমি বলছি একটু এখানে একটা কাঠবিড়ালি এসেছিলো, বলছি ওটাকে দেখো দেখো, তো দেখতেই পাচ্ছে না কোথায়। তারপরে ওই জিনিসপত্র উঠানো ছিল, ওর পরে গিয়ে ওই পাইপটা বের করে এনে খেলছিল। দেখো পাইপটা এত দুষ্টুমি। তারপরে দুই ভাই বোনকে স্নান দান করিয়ে দিলাম আজকে গরম জল দিয়ে। তারপরে একটু এত মাটি মাটি করেছিল দুই ভাই বোন গায়ে, তার জন্য ভাবলাম একটু ভালো করে ওদের স্নান দান করিয়ে দিই। এখন নিচে গিয়ে এমন স্নান দান করবো ভাবছিলাম। ও না, আমার স্নান হয়ে গেছে, সরি আমার স্নান হয়ে গেছে। স্নান করার পরে এই জামাগুলো আমি দিতে এসেছিলাম উপরে। তারপরে শ্রুতি ঈশান দুইজনকে খাওয়াবো, তোমার দাদাভাই আসবে, তার আগে আমি ভাবছি ওদের খাইয়ে দিই। খাওয়াতে গেলে তারপরে ওদের একটু টাইমও লাগবে। আর এই যে ঈশানকে খাচ্ছে, ওই যে শ্রুতিকেও দিয়ে দিয়েছি, দুইজনে খাবে। আর এই দেখো শ্রুতিকে যাচ্ছে টিউশনি দিতে, টিউশনি দিয়ে ঠিক এখন কে পড়বে, রেখে দাও না, আমি পরে পড়বো, থাক না, যার সময় পড়তে হবে, যার সময়, এখন থাক, এখন থাক। বারবার বলছে নতুন চপ্পল, বলছে কি নতুন না, মানে ভিতরে ছিল, এখন বেরোলাম, তা বলছে মা পড়ো, নেও নেও নেও। আমরা একটু বাজারে যাব, চলো আমরা একটু বাজারে যাচ্ছি। শ্রুতি ক্রিসমাস না, ওর স্কুলে গিফট দেবে, দেওয়া নেওয়া করবে, তো ম্যাডাম বলেছে গিফট আনতে, তো এখন আনতে যাবো। বাবু রেডি, হ্যাঁ না, চলো গিফট নিয়ে আসি। দেখাচ্ছি কি নেব, ভাবছি তো একটা ঘড়ি নিই, বাচ্চাদের দিলে খুশি হয়ে যাবে আর কি, ঘড়ি, চকলেট, আর দেখি কি দিই। ও কি তুই যে বলি যাবো না, দেখো আমরা যাচ্ছি বাজারে ধীরে ধীরে, না বা বলো তো, যাচ্ছি 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 বাজার। দেখো এই নুডল নিয়েছিলাম বাজার থেকে জিনিসপত্র নিয়ে, আর মনারা খাবে এটাই, আর খুব মজাও করছে, বলছে নুডল নিয়েছে, আর গরম গরম ছিল খুব। দেখো মনাদের জন্য ওই যাকে গিফট দিতে হবে তার জন্য একটা রাবার, আর এই যে এই ঘড়িটা নিয়েছি, দুটো কালার পেন্সিল,
তারপরে শ্রুতিকেও যেহেতু গিফট দিতে হবে, এই যে শ্রুতির জন্য, শ্রুতিকে 25শে ডিসেম্বর যে দিনটা থাকবে ওটা কিছু ছোটো মোটো এই যে ওকে একটা এগুলো দেবো, আর কালার বুকটা দেবো শ্রুতিকে, মানে কিছু দুইজনকে দুই রকম দিয়ে প্যাক করে তারপরে ওরটা স্কুলে চলে যাবে আর শ্রুতিরটা বাড়ি থাকবে। শ্রুতিকে দেবো হচ্ছে কেন 25শে ডিসেম্বরে দেবো। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।